আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেল এর পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা আপনাদের জন্য নতুন কোনো বিষয় উপস্থাপন করার চেষ্টা করে বা ইউনিক কোনো আইডিয়া দেওয়ার চেষ্টা করে। আজকে চলে এসেছি আমার একজন বিশিষ্ট ম্যাডামের বাড়ি। তো ওনার সঙ্গে পরিচয় তো আপনাদের অবশ্যই করাবো। তো এই যে দেখুন এত সুন্দরভাবে যে পদ্ম করেছেন, যেটি আমরা জানি যে পদ্ম চাষ শুধুমাত্র জলাশয়ে হয়, সেটা আবার অতিরিক্ত জলের প্রয়োজন হয়, সেই সঙ্গে যথেষ্ট পাঁক মাটি যেটা বলা হয় আমাদের, সেই মাটিটা লাগে। কিন্তু এই যে দেখুন ছোট্ট গামলাতে উনি এত সুন্দরভাবে যে পদ্ম মানে ফুল ফুটিয়েছেন বা এখান থেকে সুন্দরভাবে চাষ করেছেন। তো টোটাল ফার্মিংটা কিভাবে কি করেছেন সেটা তো ম্যাডামের সঙ্গে অবশ্যই জানাবো, সেটা আপনারা অবশ্যই থাকবেন সঙ্গে একটু। আর সেই সঙ্গে এই যে দেখুন এগুলো কিন্তু জলাশয়েরই গাছ। উনি একটি সিম্পল একটি প্লাস্টিকের টবে, ছোট্ট টবে, যদি অনেক যথেষ্ট বড়ও না, টবটা খুব ছোট্ট টবে করেছেন। শাপলা ছোট ফল হয়, খেতে খুবই শুদ্ধ কথায় শালুক বলে। শালুক, তাই তো? আচ্ছা আচ্ছা, যাই হোক এক এক দিকে এক একটা ভাষা আছে। তো এই যে দেখুন আপনারা খুব সুন্দর এর ফুলের কুঁড়ি, আর এটা খুব সুন্দর ফল হয়। মানে ফলটা অনেকটা এই টাইপের দেখতে হয়, যে পদ্মর মাথাতে যেটা আছে না, অনেকটা এই টাইপের হয় ফলটা, কিন্তু এই মাথাতে এইগুলো থাকে না। মানে ফলটা খেতেও খুব ভালো লাগে। তো আসুন, অনেক কিছু তো বলা হলো, এবার ম্যাডামের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। নমস্কার, সকলকে স্বাগত। আমরা আছি নওদার পাটিকাবাড়ি গ্রামে, আর আমার চ্যানেলের নাম হবি অফ সুলেখা। তো ম্যাডাম এই যে দেখছি আমি খুব সুন্দরভাবে আপনি পদ্ম ফলিয়েছেন। তো এটা ফার্স্ট স্টেজে এর যে মাটি বা মিডিয়া যেটা বলি আমরা, সেটা আপনি কিভাবে কি করেছেন, আর এই যে গাছটা এত সুন্দর গ্রোথ, এর জন্য আপনি কি করেছেন একটু অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বললে ভালো হতো। অ্যাকচুয়ালি পদ্মের টিউব যে পটলের মতন ওই অংশটা নিয়ে আসতে হয়, সেটা অনলাইনে কিনবে বা কারোর সঙ্গে নিয়ে আসতে হবে। নিয়ে এসে মোটামুটি জলে রেখে দিতে হবে। জাস্ট টিউবারটা আসবে পটলের মতন, জলে রেখে দিলে বেশ কিছুদিন রেখে দিলে অটোমেটিক ছোট ছোট পাতা বেরিয়ে যাবে। ওপরে দেখলে তো পাতা বেরোনোর পর তারপরে এই বড় বড় গামলা 100 টাকা, 80 থেকে 100 টাকা দাম নিয়ে আসতে হবে। নিয়ে এসে প্রথমে গার্ডেন সয়েল দিতে হবে মোটামুটি 2 ইঞ্চি, ঠিক আছে? 2 ইঞ্চি গার্ডেন। হ্যাঁ, তারপরে না না, জাস্ট মাটি, এমনি সাধারণ মাটি। তারপরে তোমার দিতে হবে গোবর সার, পুরনো গোবর সার দিয়ে। আর এর ধর্মটা হচ্ছে ঠিক সাপের মতন বেরি পাটা, এরকম 3টে বেরি হবে, 3টে বেরি হবে। তার জন্য কর্নারে একটু গর্ত করে হয়, যেহেতু টিউবারটা লম্বা, গর্ত করে দিয়ে দিতে হয়। দিয়ে একটু হালকা করে মাটি ঢাকা দিতে হয়, এই পাতাটাকে উপরে দিতে হয়। দিয়ে যখন জলটা দিতে হবে, তোমার ওই গামলার গা দিয়ে জলটা দিতে হবে। জাস্ট যদি তুমি মাটিতে দাও ও সরে যাবে, তাই তো? উল্টো দিক দিয়ে মাটিটা জলটা দিয়ে জাস্ট ডুবিয়ে দিতে হবে। ওকে? আর এই জলটা কি চেঞ্জ করার কোনো ব্যাপার? হ্যাঁ বলছেন। তারপরে মোটামুটি যখন পাতাটা একটু বড় হবে, সিউইড দিতে হবে। পার গামলায় তুমি 10টা দানা দেবে, আর যদি লিকুইড দাও 1 ml দেবে। ওকে? তারপরে যখন তুমি ফুল নেবে তারও 1 মাস পর তোমাকে এনপিকে দিতে হবে, অল্প একটু কাগজে মুড়ে পাকে দিতে হবে, জাস্ট অল্প একটু। এনপিকে একটু কাগজে মুড়ে একটু পাকে পুঁতে দিতে হবে, এই জাস্ট পরিচর্যা, আর কিচ্ছু না। তবে পাতা যখন কেটেছিল আমি কিছু দিইনি, আমি নিম পাতা ছিটিয়ে দিয়েছিলাম, পাতা কাটা বন্ধ। এই সাধারণ পরিচর্যা। আর এটা তো বললেন কি শাপলা বলে? শালুক। শালুক, এটাও খুব সুন্দর ফুল হয়, একই পরিচর্যা, ওদের একই পরিচর্যা। আমি যেহেতু ছোট গামলায় দিয়েছি তার জন্য কষ্ট পাচ্ছে, বড় গামলায় দিলে খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, এটি আমাদের গ্রামগঞ্জে খুব আছে, দেখা যায়। আর একটা কথা, যেহেতু মশার দাপট, তার জন্য একে পানা দেখতে পাচ্ছ, পানা দেওয়া আছে। স্বচ্ছ জল হলে তো ওরা ডিম পারবে না। আচ্ছা, আর একটা 7 দিন অন্তর ওভারফ্লো করে দিতে হবে, জলটাকে উপজিয়ে দিতে হবে। ওকে? আর শ্যাওলা যেটা সবুজ হয় সেটাকে তুলে ফেলতে হবে। আর শুকনো পাতা কেটে ফেলে দিতে হবে। শুকনো পাতা কেটে ফেলে দিতে হবে, তারপর নতুন পাতা যত হবে কুড়ি তত আসবে। আচ্ছা, আর এই তারপর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিছু লাগে না? তাই কিছু লাগে না। আর এগুলো তো কি আপনি বিভিন্ন, এগুলো হচ্ছে রেনলিলি, হ্যাঁ বিভিন্ন কালার হাইব্রিড, এই যে হাইব্রিড, এগুলো সব বাইরে থেকে আনা হয়েছে। এই যে যেখানে গিয়েছিলাম সেখান থেকেই গিফট পেয়েছি। এই যে এগুলো খুব, এগুলো রেয়ার, এগুলো পাওয়া যায় না, ডাবল, ঠিক আছে? আর আছে সিঙ্গেল আছে,
এই রেইন লিলি তো বৃষ্টির জল ছাড়া ফুটবেই না। হ্যাঁ না, আমার ছাদে খুব সুন্দর ফুটেছিল, এই বৃষ্টির মধ্যে ফুটেছিল, খুব সুন্দর হয়েছিল। আমার কালারটা যদি আপনার ওই যে একটা পিঙ্ক কালার দেখলাম, গাঢ় পিঙ্ক, একদম গাঢ় পিঙ্ক, যেটা আমাদের লোকাল যেটা হয়, হাইব্রিড না। আর এখানে অনেক ধরনের এটা ওটা সব গাছ আছে। আর এখানে একটা দেখছি, এটা কি আঙ্গুর গাছ আছে আপনার? এটা আঙ্গুর, এমনি সাধারণ আঙ্গুর, আঙ্গুরের প্রজাতিটা আমার ঠিক মনে নেই। এটা কি ফলন প্রথম ফার্স্ট বছরেই, মানে প্রথম এক বছর পূর্ণ হয়নি এখনো, এক বছরের মধ্যে হয়ে গেল। এই যে দেখুন আপনারা, এটা আমি যতটা মনে করছি দোকানে আমাদের যে আঙ্গুরটা বিক্রি হয়, যেটা আপনার গ্রিন কালো 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 আর কালো কালো কালারটা, কালো আর সবুজ মিশানো। হ্যাঁ, ওটা ভিতরে মানে বীজ থাকবে তাই মনে হচ্ছে। তো আর এখানে তো আপনি তো একদম পুরো ওটি খুলেছেন, অনেকটা কালার ছিল কিন্তু ওরা মরে মরে যাচ্ছে, ওদেরকে ঠিক বাঁচাতে পারলাম না। 7টা কালার ছিল। একটু জল পেলে আমারও ছাদে নষ্ট হয়ে গেছে। আর এটা কি গাছ আছে ম্যাডাম? ওটাই নাকি? এটা পাতাটা একটু আলাদা রকম মনে হচ্ছে না একই। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আঙ্গুরের এটা বলে দিই। ও হ্যাঁ, আঙ্গুরের পরিচর্যা আমি বলছি, সবথেকে বড় কথা এর একটা বিশেষত্ব আছে। এই যে গোড়াটা দেখছো তো, এই গোড়াটা আমাদের 2 হাত বয় ধোয়, এদিকে 2 হাত, এদিকে 2 হাত, এদিকে 2 হাত, স্কোয়ার করে রোপণ করতে হবে। আর এরকম ঢাল করে দিতে হবে, কোন সময় যাতে গোড়াতে জলটা অবশ্যই পাতা পচা সার আর সিঙ্গেল সুপার ফসফেট আর পটাশ আর তার সঙ্গে শিংকুচি হাড় করে অল্প করে মিক্সড করে দিয়ে ওকে লাগিয়ে দিতে হবে। কিচ্ছু দিইনি, কিন্তু কিচ্ছু খাবার দিইনি, 1 বছর কিছু দিইনি, চলে গেছে আপনা থেকে বেরিয়েছে। দেখো এইটাই আমি আসতে আপনা থেকে চলে গেছে। আমি জাস্ট পরশু দিনকে এইদেরকে বেরিয়েছি, দেখো 2টো জায়গা দিই, এরা আপনা থেকে চলে গেছে, নিচে যাচ্ছে। আর এদের পাতাগুলো দেখো কি গ্রিন, একটা পোকামাকড় খাচ্ছে না, কিন্তু নিচের গুলো খেয়েছে, ওগুলো খেতে পারেনি। আর এদেরকে একটু ওই মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড দিতে হবে, আর তবে ইনসেক্টিসাইডটা বেশি করে দিতে হবে, আর এদের পোকার উপদ্রবটা একটু বেশি। আর আঙ্গুর গাছ ইমিডিয়াটা খুব ভালো কাজ করে। তবে এই যে পাতা যে হারে খাচ্ছে, মানে এই পাতাটা ওরা কিন্তু সন্ধ্যের পর অ্যাক্টিভ হয়, ওরা দিনের বেলায় আসে না। তাই ঠিক সূর্য যখন ডুবে যাবে তারপরে কিন্তু এটা স্প্রে করতে হবে। স্প্রে করতে হবে, এ দেখো রোগো 30, এই যে দেখুন আপনারা, এটা 20 ফোঁটা 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিলে আর এই ছিদ্র করতে পারবে না। খুব ছিদ্র করছে। কি কোনো সারের দোকানে বা রাসায়নিক দোকানে অবশ্যই পাওয়া যাবে। এটা একটা বিশেষজ্ঞ আমাকে পাঠিয়েছে, আমি এখনো অ্যাপ্লাই করতে পারিনি, তবে আমি ইমিডিয়েটটা দিয়েছি, আমার কিছুটা কমেছে, তাও বেশি আছে। এটাই দিতে হবে। আর মাঝে মাঝে একটু করে ফাঙ্গিসাইড দিতে হবে, যেন ফাঙ্গাস না আক্রমণ করে। আর অবশ্যই বলবো গোড়া থেকে চারা বেরোবে, ওই জন্য গোড়ার জায়গাটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, গোড়া থেকে চারা বেরোবে, যতটুকু আমি জানি ততটুকুই বলবো। তবে আঙ্গুরের একটা ব্যাপার হচ্ছে, অনেক আমি একটা বাড়িতে দেখেছিলাম পুরো মেন গেট নিয়ে একদম অনেকটা জায়গা নেই, মাধবীলতার মতো উঠতে থাকে উপরে। আপনি আমাকে এই গোটাটাই আমাকে টাল করে দিতে হবে। আপনার এই যে চালা যে উপর, না না চালে হবে না, হ্যাঙ্গিং তো এটা অনেকে ঝুলে দিতে হবে না। তো আপনাদের তো ওদিকে পদ্ম বাগান দেখালাম, সেই সঙ্গে এটা ম্যাডামের হচ্ছে সবজি থেকে শুরু করে এই যে দেখুন বিভিন্ন প্রজাতির আখ লাগিয়েছেন। এগুলো কি আমাদের দেশি প্রজাতির আখ আছে এগুলো? আর এটা 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 ফিলিপাইনস আখ। এটা ছাদ বাগানের জন্য একটি খুব উপযুক্ত একটা আখ। না করতে পারবো না, তাই 14 ফুট হবে, আমি নিচে করতে পারলাম না, সব ভেঙে যাচ্ছে। কিন্তু ছাদ বাগানে কিছু কিছু দেখছি আমি ফলে গ্রেডে করছে। ঠিক আছে, ওরা নিশ্চয়ই, আমি করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য। ও মানে এটা অনেকটা লম্বা হয়, তাই তো? 14 ফুট লম্বা। আর এই দিকটা তোমার সবজি চাষ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য এত জঙ্গলে আমি যেতে পারিনি। আর এমনি চাল সবই করেছি, চাল দেখতে পাচ্ছ তো। তারপরে ভুট্টা, 12 মাস ভুট্টা চাষ করি আমি। ওই তো ভুট্টা ওদিকে আছে, সব রকম আছে। আর এই আখটা কি আপনি কোথা থেকে কালেক্ট করেছিলেন? এটা ওখান থেকে কিনে নিয়ে এসেছি, 60 টাকা করে পিস। ওই মানে এক একটা যে চারা না চারা ছিল না এমনি আপনাকে আখে দিয়ে দিয়েছিল? না চারা আখে হবে না, চারা করে দেয় দাদা। ও আচ্ছা আচ্ছা। আর এটা বাঁশ মনে হচ্ছে না আমাদের দেশি না এমনি? ওটা এটা এটা বাঁশ। ও ওটা ওখান থেকেও তো আপনার ফুল বেরিয়েছে বাঁশের? ওটা কিন্তু বাঁশের ফুল, ওটা আমার অনেক ছোটবেলাতে। ওটা কি কাজ এমনি? না 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 ভালো, ছোটবেলাতে আমাদের দেখতাম, লক্ষ্য করতাম। না ওইটাই ওরকমই থাকবে, ওটা গ্রামের দিকে। হ্যাঁ ওখানে হয়েছে। দেখ আপনার কপাল ভালো, বাঁশের ফুল রেয়ার দেখা যায় না। বাঁশও হয়ে গেছে গো। হ্যাঁ বাঁশটাকে রেখে দেবো। যাই হোক, এটা আমার সব বাগান, এটা আপনার টোটাল এদিকে জাম, আম, অনেক কিছুই আছে। এখানে পদ্ম একটা আছে, এখানেও আপনি বড় পদ্মটা দেখালাম। আচ্ছা আচ্ছা, নাদাতে চাষ করেছেন এটা না? তোমাকে আমি দেবো। আচ্ছা ঠিক আছে। পদ্ম টিউবার বলবো, দেখুন
তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী, এদিকে দেখছেন অনেক কিছু উনি চাষ করেছেন। এই যে অল টাইম একটা গাঁদা ফুল ধরে আছে অলরেডি। এদিকে একটু আসতে বলবো। এখানে রঙ্গনের একটা, এই যে দেখুন আপনারা, রঙ্গনের খুবই একটা সুন্দর মানে কালার, রেয়ার কালার বলতে পারেন, যেহেতু রঙ্গন লাল সাদা এটাই বেশি হয়। এটা কি স্থলবদ্ধ গাছ আছে ম্যাডাম? এটা ফুল এই তো কুড়ি এসেছে, খুব সুন্দর। এটা হচ্ছে তোমার টগর। আর এটা টগর, কিন্তু এটা আমি টবে লাগিয়েছিলাম, টবে কিন্তু এর ফলন পাইনি বলে আবার নিচে লাগাতে হয়েছে, নিচে বেশ ফলনটা হয়েছে। আরে ল্যান্ড্রে না, এটা তো আগেতে রাস্তার ধারে আনাচে কানাচে দেখা যেত, কিন্তু এই গাছটা এখন আর, এই গাছটা আর দেখা যাচ্ছে না। সেই সঙ্গে এদিকে বেলি ফুল আছে, আর এদিকে এগুলো মেনলি কি পুজোর জন্য এই সমস্ত আইটেম গুলো রাখা আছে। তাই এখানে জবার 22টা ভ্যারাইটি আছে। আর ওই ভ্যারাইটি আছে, আর আপনার ওই ওটা চাইনা 3 সিডলেস পাতিলেবু আছে। ওই পাতিলেবুটা কিন্তু আমার এইটা মনে হয় চাইনা 3 না গন্ধরাজ, এটা চাইনা 3। কিন্তু আমাদের গ্রামে একজন ফার্ম করেছে আপনার ওই প্রায় 1.5 বিঘা জমিতে, ওটা কিন্তু সিড নেই, আমি নিজে কেটে দেখেছি। ওই হয়তো একাধটা চারা, এখন তো গ্রাফটিং করেনি। আর তো আমরা আছে তোমার বিভিন্ন ভিয়েতনাম, মালটা, এই তো আপনার হ্যাঁ আপনার থাই মিষ্টি আমরা আছে দেখছি। আছে এখানে। আর এই দেখো, এটা হচ্ছে আমার এই যে কি বলে সবেদা। এই তো সবেদা এসেছে। আর লঙ্কা গুলো যথেষ্ট ফলন। তো আসুন সমগ্র, এই তো আপনার এদিকে ডালিমও ধরে আছে, বেদানা বলা হয় যেটাকে, কিন্তু এটা পড়ে গেছে আর কি এটা। আর এদিকে এটাকে জামরুল আছে এদিকে। এই জামরুলটা কি ফলন পেয়েছিলেন একবারও? কিন্তু এটা গোড়াটা আপনাকে একটু খালি করতে হবে, গোড়াটা একদম মানে গোড়াতে ফাঙ্গাস লেগে যাবে। তো যা পরিস্থিতি, আপনার এই গোড়াটা অন্তত 1 ফুট না হলেও অন্তত 7-8 ইঞ্চি খালি রাখবেন, মানে গোড়াটা খুব গ্যাঞ্জাম হয়ে গেছে। এবার এটা যেহেতু আপনার নিচে লাগিয়েছেন, একে একটু উঁচু করবে, তাতে কোনো সমস্যা, কোনো কারণ নেই। এই যে দেখুন, একটু কাছে থেকে দেখাতে বলবো। এই যে দেখুন, এখানে উনি বাদাম চাষ করেছিলেন। এটা অলরেডি বাদাম ছিল, তারপরে আবার নতুন করে এই গাছগুলো বার হয়েছে। এখানে আলু, পেঁয়াজ, রসুন, মানে সমস্ত কিছু আপনার এখানে চাষ হয়ে যায়। আর সেই সঙ্গে এখানে এই যে দেখুন, মিলি ফুলের খুব সুন্দর সুন্দর কালার। এটি হয়তো কমন কালার, সকলের বাড়িতে থাকতে পারে, কিন্তু এদিকে দেখুন হলুদ কালার আছে, বা আরো অনেক রকমের কালার। টোটাল মিলি কালার কটা আছে আপনার কাছে? 7-8 রকমের কালার উনি কালেক্ট করেছেন। এদিকে এই যে দেখুন কালো বেগুন ছোট্ট করে। তো সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা দেখবেন, এখান থেকে আপনারা অনেক কিছুই টিপস পাবেন গাছের সম্বন্ধে, সেই সঙ্গে অনেক কিছু জানতে পারবেন। তো এই যে দেখুন একটা দত্তপ্রিয়া গাছ, খুব সুন্দর, এটা আপনারা লাগান, দত্তপ্রিয়া খুব সুন্দর ফুল হয়। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে যারা নতুন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।